আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। 2009 সাল থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার পাচার হয়েছে। বর্তমানে বাজার দরে এর পরিমাণ 28 লাখ কোটি টাকারও বেশি। এই হিসেবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এছাড়া গত 15 বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জন, বিশেষ করে ব্যাংকিং, অবকাঠামো এবং সরকারি খাতের দুর্নীতির বিস্তর চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া গত 15 বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জন, বিশেষ করে ব্যাংকিং, অবকাঠামো এবং সরকারি খাতের দুর্নীতির বিস্তর চিত্র তুলে ধরা হয়েছে। রোববার চূড়ান্ত প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এ প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে যে ধরনের ঘটনা ঘটেছে তা ছিল একটা আতঙ্কিত হওয়ার বিষয়। আমাদের সামনে এই ঘটনা ঘটছে, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেনি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর অর্থনীতিকে যে ভঙ্গুর দশায় আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। জাতি এই নথি থেকে উপকৃত হবে। প্রতিবেদনে কিভাবে এবং কোথায় অর্থ পাচার হয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রধানত সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস, বাহামাস এবং অন্যান্য ট্যাক্স হেভেন দেশগুলোতে অর্থ পাচার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া অর্থ যদি দেশে ফিরে আসতো তবে তার দেশের সামাজিক খাতে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে ব্যাপকভাবে বিনিয়োগ করা যেত, যা দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করতে পারত। এছাড়াও দেশের ব্যাংকিং খাতে শত শত কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করেছে। ব্যাংক ঋণ কেলেঙ্কারি এবং অনিয়মিত ঋণের মাধ্যমে পাচার হয়েছে বিপুল পরিমাণ অর্থ। শুধু তাই নয়, সামাজিক নিরাপত্তার অপব্যবহারও করেছে আওয়ামী লীগ। শ্বেতপত্রে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি তুলে ধরার পাশাপাশি বেশ কিছু সুপারিশও করা হয়েছে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।